বাড়ি তো আমাদের বাড়ি তো হচ্ছে বসিরহাট থানা। আমরা এখানে এখানে থাকি বাপের বাড়িতে। না কেন থাকিনি হচ্ছে তখন বাড়িতে ছিলাম না, বাইরে কাজে গেছিলাম, তার জন্য হচ্ছে নাম তোলা হয়নি। আবারও দুই বাংলাদেশির ভারতে বসবাস, ভারতীয় নাগরিককে বাবা বানিয়ে ভোটার কার্ড, আধার কার্ড সহ বিভিন্ন সরকারি নথি তৈরি। টাকি পৌরসভার 274 নম্বর বুথে ফের উঠে এলো দুই বাংলাদেশির ভুয়ো পরিচয়, ভারতে বসবাসের অভিযোগ। অভিযুক্তদের নাম রফিউল মণ্ডল ও আব্দুল সাত্তার মণ্ডল। বিজেপির দাবি দুজনই বাংলাদেশি নাগরিক, ভারতে এসে স্থানীয় মেয়েদের সঙ্গে বিয়ে করে এখন স্থায়ীভাবে বসবাস করছে এবং বেআইনিভাবে ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছে। অভিযোগ অনুযায়ী রফিউল মণ্ডল নিজের স্ত্রীর কাকাকে আব্দুল আমিন মণ্ডলকে বাবা দেখিয়ে ভোটার কার্ড ও আধার কার্ড তৈরি করেছে। একই বুথে আব্দুল সাত্তার মণ্ডল প্রতিবেশী জাবেদ আলী মণ্ডলকে নিজের বাবা হিসেবে দেখিয়ে ভারতের নাগরিকত্বের নথি তৈরি করেছে। যদিও সাত্তারের সঙ্গে দেখা না হলেও তার পরিবারের দাবি তাদের বাড়ি বসিরহাট এলাকায়। তবে তারা স্বীকার করেছে 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম ছিল না, যা বাড়াচ্ছে সন্দেহ। অন্যদিকে রফিউলের বাড়িতে গিয়ে ডাকাডাকি করেও কারো দেখা মেলেনি, কেউই বাইরে আসেননি। এই গুরুতর অভিযোগে বিএলও প্লাবন বিশ্বাস সরাসরি দায় এড়িয়ে গেছেন বলে জানা গেছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ, এই দুজন বাংলাদেশ থেকে এসে এখানে বিয়ে করে বহু বছর ধরে বসবাস করছে এবং ভুয়ো বাবার নাম ব্যবহার করে সরকারি নথি সংগ্রহ করেছে। ঘটনাটি সামনে আসতেই এলাকায় শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। সাত্তার মণ্ডল এর বিরুদ্ধে অভিযোগ উঠছে এ বাংলাদেশি, আপনি কি বলবেন? আমি কি বলবো, আমাদের বাড়ি তো হচ্ছে বসিরহাট থানা। আমরা এখানে এখানে থাকি বাপের বাড়িতে। বসিরহাট থানা কোথায় বাড়ি আপনাদের? দেবরাজপুর। দেবরাজপুর বাড়ি, গ্রাম দেবরাজপুর, পোস্ট শ্রীনগর। আচ্ছা, ওই 2002 সালের ভোটার লিস্টে নাম আছে? না কেন থাকিনি হচ্ছে তখন বাড়িতে ছিলাম না, বাইরে কাজে গেছিলাম, তার জন্য হচ্ছে নাম তোলা হয়নি। এই যে জবেদ আলী মণ্ডলটা কি? আমার শ্বশুর মশাই। বাড়ি কোথায়? ওই তো দেবরাজপুর। দেবরাজপুর। হ্যাঁ, ওদের বিএলওকে জানিয়েছো সব বিষয়? হ্যাঁ। বিএলও কি বলছে? বিএলও কি বলবে, আমরা তো জমা দিয়েছি। আমাদের তো বসিরহাট থানায় বাড়ি, আমরা হাসনাবাদ থানায় থাকি। 2002 সালের লিস্টে নাম আছে? না, ওই বাইরে কাজে গেছিলাম বলে তো হয়নি। আচ্ছা আচ্ছা, ও তাহলে 2002 সালের নাম নেই, ছেলের কাজে আপিল করেছেন? হ্যাঁ হ্যাঁ, জমা দিয়েছি তো। আচ্ছা, আপনার নাম কি? সুকমতি বিবি। সাত্তার মণ্ডলের ওয়াইফ? হ্যাঁ। ঠিক। আপনার এলাকা, আপনি বিএলও, দুজন বাংলাদেশির হদিশ পাওয়া যাচ্ছে আপনার কাছে, মূলত হচ্ছে ফর্ম জমা দিয়েছেন, আপনি কি বলবেন? না বললে আর কি বলবো। বাংলাদেশি জমা দিয়েছে, আমি কি জানি সে বাংলাদেশি কিনা? না, কেউ তো কোনো কমপ্লেন করেনি। না, ওটা তো আপনার কাছে ফর্ম ফিল আপ করা, আপনি জমা দেওয়ার ভিডিও কাছে ফর্ম নিয়েছি, ফর্ম জমা দিয়েছি। এই বিষয়টা নিয়ে আপনি কি? আমি দেখুন, আমাদের কাছে খবর আছে টাকি পৌরসভার 274 নম্বর বুথের 490 নম্বর ভোটার এবং 543 নম্বর ভোটার, এরা বাংলাদেশি অনুপ্রবেশকারী। এরা এদেশীয় একজন মুসলিমকে তার পিতা বানিয়ে ফর্জি কাগজপত্র তৈরি করে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাহায্যে তারা এদেশের ভোটার হয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করেছে। তো দুজন আবার একই পিতার দুই কন্যাকে বিবাহ করেছে। তো এরাই হচ্ছে, এই অবৈধ ভোটাররাই হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংক। তো এসআইআর এর মাধ্যমে এদের যেই নাম কেটে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে, তৃণমূল ভীত হচ্ছে। আমরা বিজেপিরা এদের প্রত্যেককে চিহ্নিত করে আবার এই অবৈধ বাংলাদেশিদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করব।